এখন আমরা যাবো দীঘার দিকে, আর এটা নাগাদ আমাদের বাস। সো মন্দারমণি ট্রিপ এখানেই শেষ। দিনে ফিরে গেছি স্টিক আইসক্রিম এইটা খাওয়ার, আরো যেটা সব থেকে মজা হতো খাওয়ার পর জিভটা যে লাল হয়ে যেত ওইটা বেশি মজা লাগবে। তো ঘর টানছে আর ভালো লাগছে না এই গরমে। 7:48 আমরা জাস্ট প্ল্যানেট ছেড়ে এখন করুণাময়ের দিকে এগোচ্ছি। সবার হালাত একদম খারাপ। এখনো পর্যন্ত আরো 1 ঘন্টা মতন লাগবে, 1 ঘন্টার কাছাকাছি লাগবে। সব কিছু বলবো, সব শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং। আজকে হলো ডে 3 অ্যাট মন্দারমণি। আমরা আজকে ফিরে যাচ্ছি। এখন আপাতত রেডি হয়ে গিয়ে তারপর ব্রেকফাস্ট করতে যাব। আমরা কিছু বিচ, কিছু জায়গাতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আর তারপর ব্যাক টু কলকাতা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখা যাক আজকে আমাদের বুফে ব্রেকফাস্টে কী কী আছে। লাস্ট ব্রেকফাস্ট ইন সিনজি রিসর্ট। মোটামুটি অটো বলা হয়েছে, আর অটো এই 9:30 10টা নাগাদ আসবে। ওখান থেকে আমরা দীঘার দিকে রওনা হব। আর মাঝখানে কিছু স্পট বলেছে ভিজিট করাবে, সব দেখা যাক। তো চলো রেস্টুরেন্টে যাই এবার। তো এই রেস্টুরেন্টেই আমাদের মানে সিনজি রিসর্টের এটাই রেস্টুরেন্ট, আর এখানে আমরা খাচ্ছি। আর এখানে কিছু আমরা এদিকে কিছু দেখতে পেলাম, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। একটা পুকুর আছে, আই থিঙ্ক এখানে মাছ চাষ হয়। এখানে মাছ চাষ হয়, আর এখানে মুরগি। এটা মনে হয় সিনজিনি রিসর্টের নিজস্ব সব। তো এখানে মুরগি চাষ হচ্ছে। দেখতেই পেলে অনেকটা এরিয়া নিয়ে এরা এই প্রজেক্টটা করেছে। এখনও ডেভেলপড হচ্ছে, এখনও অনেক কিছু হচ্ছে। সো চলো এবার রেস্টুরেন্টে যাই। এবার প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখন মোটামুটি রেডি, বেরিয়ে যাচ্ছি। আর পেছনে অটো দেখতে পাচ্ছ, মোটামুটি সবাই বসে গেছে। এখন আমরা যাবো দীঘার দিকে, আর এটা নাগাদ আমাদের বাস। সো মন্দারমণি ট্রিপ এখানেই শেষ। ব্যাক টু হোম, ব্যাক টু নর্মাল লাইফ। তো চলো যেতে যেতে যদি আরও কিছু হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। সো আমরা এখন অটোতে আছি আর যাচ্ছি আপাতত তাজপুরের দিকে। আর আমরা মন্দারমণির ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট বাড়ি, তারপর অনেক জমি জমা, পুরো একটা গ্রাম্য পরিবেশ। আর রাস্তা খুব একটা ভালো বলবো না, একটু এবড়ো খেবড়ো রাস্তা আছে, তার মধ্যে দিয়েই আমরা চলেছি। আর গরম তো ভাই সাহেব বলতেই হবে, প্রচণ্ড গরম। সো চলো তাজপুরে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যেতে যেতে আমরা আমাদের ফার্স্ট লোকেশনে এসেছি, সেটা হচ্ছে তাজপুর বিচ। প্রচণ্ড রোদ, মানে ইটস ভেরি হট, মানে পুরো রোদটা মনে হচ্ছে না গায়ে এসে ছ্যাঁকা লাগছে। আর চলো তোমাদের একটু তাজপুরের বিচটা ঘুরে দেখাই। এই সময়টা এদিকে আসার প্ল্যান করো, প্লিজ সবাই ছাতা নিয়ে আসবে, ছাতা টুপি অবশ্যই নিয়ে আসবে। বিকজ নভেম্বর মাস আমরা ভেবেছিলাম হয়তো একটু ঠান্ডা হবে, বাট দ্য হিট ইজ জাস্ট টু মাচ। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো প্লিজ সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব, এই সময়টা যদি এদিকে তোমাদের আসার প্ল্যান থাকে অবশ্যই ছাতা বা টুপি অবশ্যই ক্যারি করো। এখন তাজপুরে, আর তাজপুরে এখন প্রচণ্ড রোদ, মানে মাথা ফাটা রোদ এখন এখানে। আর এদিকে হচ্ছে বিচ, উল্টো দিকে ঝাউবন। আর এখানে প্রচুর শাকও আছে, যেখানে তোমরা ডাব খেতে পারো। খাওয়ার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু অ্যাভেলেবেল। আর এখানে জ্যান্ত কাঁকড়া আছে। এখন ডাব কাটা চলছে।
এখানে অন্য জায়গায় দেখি পাতলা ঘাস মতো দিয়ে ওরকম নারকল হয়ে যাচ্ছে, এখন খাটাস করছে। এবারে তো আমি ভেবেছিলাম বিয়েতে আসছে আগাম থেকে কি করবি আছে, এবার সবার ছুটি থাকছে, সে তো দূরে যাচ্ছে, ছুটিতে ছুটি দিয়ে এরকম পাবে। মাঝে মধ্যেই ফোন আসতো, তা আমি সেটাকেই ভাবছিলাম পরে এবারে আমাদের নেক্সট লোকেশন শঙ্করপুর। আর যেরকম তোমাদেরকে বললাম ভিডিওতে, ছাতার খুব দরকার, যা ওয়েদার, ছাতা বা টুপি। তো দেখো আমরা দুজন ছাতার তলায় দাঁড়িয়ে আছি। বাট তাজপুর শঙ্করপুর আগে যেরকম দেখেছিলাম তার থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে, অনেক কিছুই চেঞ্জেস হয়েছে। তো জায়গাটা আস্তে আস্তে সত্যি প্রোগ্রেস করছে, তো খুবই ভালো। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দাও। যা গরম, এইটার খুবই দরকার। সো আমি অরেঞ্জ স্টিক নিয়েছি। ছোটবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর এদিকে বেবি আমপান্না জিন্দাবাদ। আর তিতলি এইসবের দিকে গেল না। তিতলি তুমি কি খাচ্ছ? আমি চকলেট কাপ খাচ্ছি। আমি অনেকদিন ধরে আমি চকোবার ম্যাগনাম ওইসব খেয়ে গেছি, তো তাই জন্য আমি আজকে ভাবলাম যে ঠিক আছে চকলেট কাপই খেয়ে। আর আমরা আমাদের ছোটবেলার দিনে ফিরে গেছি, স্টিক আইসক্রিম। এইটা খাওয়ার আরও যেটা সব থেকে মজা হতো, খাওয়ার পর জিভটা যে লাল হয়ে যেত, ওইটা বেশি মজা লাগতো। দুপুরের লাঞ্চ মোটামুটি হয়ে গেছে আর একদম হালকা হালকা খাওয়া হয়েছে। এখন দীঘাতে আছি, নিউ দীঘা। সো এখন আমরা বাসের দিকে এগোচ্ছি। আর এখন আপাতত ঘর টানছে, আর ভালো লাগছে না এই গরমে। আর ভালো লাগছে বাড়ি থেকে যেটা মনে হচ্ছে কালকে আবার ভোর 6টা। তো আমাদের 2:30 নাগাদ বাস, হোটেল অম্বালিকার সামনে থেকে, তো ওখানেই যাচ্ছি। আর নিউ দীঘা নতুন করে কিছু বলার নেই, দীঘা এখন প্রচণ্ড ক্রাউডেড হয়ে গেছে। সো জার্নি আপডেট, 3:15 মতন বাজে, বাসে উঠে গেছি, সবাই সেটেলড হয়ে গেছে, বাসও ছেড়ে দিয়েছে। মোটামুটি পৌঁছতে 8:30 মতন বাজবে করুণাময়ীতে। আমাদের জার্নি মোটামুটি এখানে একজন মনোযোগ দিয়ে ফোন কাটছে। এদিকে পিসিরা বসে আছে। সবাই মোটামুটি সেটেলড হয়ে গেছে। এখন একটা ঘুম দেবো, কারণ এসি চলছে, এতক্ষণ গরমের মধ্যে ছিলাম, পুরো ঘেমে নেই একাকার। দেখা হচ্ছে একবারে করুণাময়ীতে। মাঝখানে অবশ্য হল দেবে, তো তখন একবার নামবো বাস থেকে। আমাদের জার্নি এন্ডের দিকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। 7:48 আমরা জাস্ট প্ল্যানেট ছেড়ে এখন করুণাময়ীর দিকে এগোচ্ছি। সবার হালাত একদম খারাপ। এখনো পর্যন্ত আরও 1 ঘন্টা মতন লাগবে, 1 ঘন্টার কাছাকাছি লাগবে। সব কিছু বলবো, সব শেয়ার করবো। এখন আপাতত কিছু বলছি না, রিভিউ অবশ্যই দেবো। তো আগে বাড়ি পৌঁছাই, করুণাময়ী পৌঁছাই, করুণাময়ী থেকে আবার চোখ বন্ধ করে দিবে ইয়ে করবো, আবার
অটো বা কিছু নিয়ে বাড়ি পৌঁছাতে হবে। নেমে বলছি এলাম আর প্রচণ্ড টায়ার্ড। এই কটা নাগাদ 8:30 না 9টা নাগাদ বাড়ি ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট খেতে বসলাম। রাতে সিম্পল ম্যাগি খাবো। আর মানে পা যেন পুরো একদম ধরে আছে, মানে এমন অবস্থা। আর ট্যুর তো খুবই ভালো হয়েছে বলতেই হবে, রিসর্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া। হ্যাঁ একটু গরম ছিল ঠিকই, কিন্তু মানে সব দিক থেকে ভালো হয়েছে, কিন্তু শেষের দিকটা এসে একটু কেটে গেল আর কি। আর মানে আমাদের ফেরাটা একটু কেটে গেল। আর মানে সেই জন্য কি বলতো, পুরো ট্রিপটা করেই না একটা খুঁতখুঁতানি রয়ে গেল। বাট সব কিছু থেকে একটা শিক্ষা নেওয়া হয়, তো এই খারাপটা থেকেও আমরা একটা বড় শিক্ষা নিয়েছি। তো ব্যাপারটা হয়েছে যে আমরা তো যাওয়ার সময় বুক করেছিলাম শ্যামলী পরিবহন, আর ফেরার সময় করেছিলাম স্নেহমিতা পরিবহন। রেটিং বেড বাসে মোটামুটি 3.9 এরকম কিছু দেখেছিলাম। আর আমাদের ওটা প্রেফারেন্স ছিল না, আমাদের প্রেফারেন্স শ্যামলী বা গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইন এগুলোই ছিল। বাট যেহেতু আমরা করুণাময়ী আসবো, তো ডিরেক্ট করুণাময়ী অবধি পাচ্ছিলাম না, তো দেখলাম স্নেহমিতায় আসছে আর কি, স্প্ল্যানেড হয়ে করুণাময়ী আসবে। ঠিক হ্যাঁ, অসুবিধা নেই। তো ওটা মোটামুটি রিজনেবল প্রাইসও ছিল, তো ওটাই কাটা হয়েছিল। বাট মানে গড়বড়টা শুরু হয় যখন, আর এটা রুবাইয়ের অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল, তো রুবাইয়ের কাছে মেসেজ আসে যে স্নেহমিতা ওরা মানে ওদের কী হয়েছে, চেঞ্জ হয়েছে না কী হয়েছে, ওটা মা চণ্ডী ট্রাভেলস বলে ওর কাছে মেসেজ আসে। তো রুবা ফোন করে বলে যে না ওদের নাকি কোনো কোলাবোরেশন আছে বা ওদের কোনো টাই আপ আছে, তো একই বাস। ঠিক আছে, অসুবিধা কি, টাইমে আসছে, কোনো আলাদা ভাড়া নিচ্ছে না, ওটা নিয়ে কোনো অবজেকশন হয়নি, কোনো কিছু না। তো 2:30 নাগাদ যখন বাসটা ঢোকে, টাইমেই এসছে, এটা বলবো না যে খুব লেট করেছে বা কিছু, টাইমেই এসছে। কিন্তু বাস যখন বাইরে থেকে ঢোকে, মানে যখন ঢুকছিল তখনও মোটামুটি বাইরে থেকে দেখে মোটামুটি এমন কিছু খারাপ লাগেনি, মানে একটা প্রিমিয়াম এসি বাস যা হয় সেরকমই। তার উপর যেটা ছিল ওখানে সিটিং প্লাস স্লিপার দু রকমেরই অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা সিটিংটা নিয়েছিলাম, স্লিপারটা নিইনি, বাট ওখানে দু রকমই ছিল। তো আমরা ভেবেছিলাম যে ভালোই হবে বাসটা। আর যখন বাসে উঠে ফার্স্ট যেটা নেগেটিভ পয়েন্ট, ওদের সিটিং ওদের দুটো মানে সিটারের মধ্যে যে স্পেসটা থাকা উচিত সেটা নেই, মানে লেগ স্পেস একদমই নেই। প্রচণ্ড ক্লামসি টাইপের, প্রচণ্ড একটা মানে কি বলবো, মানে একটা ভীষণ সাফোকেটিং, মানে দুটো মানে ডান দিক বা দিকের মধ্যে সেরকম স্পেস নেই বাসে, একদম পুরো মানে পুরোটা যেন আটকে আছে। মানে কেউ যদি প্যাসেজটায় দাঁড়ায়, দুটো সিটের মাঝখানে যে প্যাসেজটা, ওখানে যদি একজন দাঁড়ায় আরেকজন যেতে পারে। আর এত সরু। হ্যাঁ, সেকেন্ড অফ অল বাসটা ওটা একটা প্রিমিয়াম বাস, তোমরা একটা রেড বাসের সার্ভিস দিচ্ছ, কিন্তু তোমরা লোকাল লোক তুলছো। বিভিন্ন জায়গায় স্টপেজ দিতে আস্তে আস্তে দিক করে আস্তে আস্তে লোকাল লোক তুলছে। সিট ফাঁকা হলেই সেই লোকাল লোক তুলছে, লোকাল করছে। 2:30টার সময় বাসটা ছাড়ে, যেটা স্প্ল্যানেডে ঢোকার কথা ছিল 7:10 কি 7:15-র মধ্যে, 7:45টার সময় স্প্ল্যানেডে ঢোকায়। আর মাঝখানে যেখানে রেস্ট স্টপ যেটা দিয়েছিল, থার্ড নেগেটিভ পয়েন্ট, একদমই ভালো না। মানে লেডিসদের জন্য টয়লেট ফেসিলিটিস একদমই নেই। মানে পুরো একটা মনে হচ্ছিল না একটা চা দোকানের সামনে দাঁড় করে দিয়েছে। তুমি এরকম একটা প্রিমিয়াম বাস তুমি যখন রেস্ট স্টপেজ দিচ্ছ, তো তুমি কোলাঘাটে যখন দিচ্ছ, কোলাঘাটে তো এতগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আর তার উপর যখন মোস্ট ইম্পর্টেন্টলি তুমি ফিমেল প্যাসেঞ্জার্স ট্রাভেল করছে, তোমাকে অবভিয়াসলি ওয়াশরুমটা তো একটু দেখে রাখতে হবে। একটা চা দোকানের সামনে কেউ যদি মেয়ে ওয়াশরুমের জন্য সে কোথায় যাবে ওয়াশরুমের জন্য? আর তার মধ্যে স্টপেজ টাইম দিচ্ছ মাত্র 10 মিনিট। তুমি 2:30টার সময় বাস ছেড়ে দিক করে এসে তুমি লোক তুলছো, লোকাল লোক, আর মাঝখানে স্টপেজ টাইম যেখানে অ্যাটলিস্ট 15 মিনিটস যাওয়া উচিত, সেখানে তুমি 10 মিনিট দিচ্ছ। আর মানে নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। ওয়াশরুম মানে আমরা যখন 2:30টায় বাসে উঠেছি, আমরা যখন করুণাময়ী নামলাম তখন কিন্তু অলরেডি 8:30। 6 ঘন্টা ওয়াশরুম কোথাও যেতে পারিনি, সাফোকেটিং, মানে প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স ছিল। মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা মানে
তুমি পয়সা নিচ্ছ, পয়সা নিয়ে এরকম সার্ভিস মানা যায় না বেসিক্যালি। তো তারপর আমি আরো যেটা অদ্ভুত লাগছিল, আমি রেড বাসে চেক করছিলাম মা চণ্ডী ট্রাভেলস হচ্ছে 2.9, যেটা আমার স্নেহমিতাকেও প্রশ্ন যে যেটা 2.9 রেটিং তার সাথে কি করে এরকম তোমরা একটা কোলাবোরেশন করো। আর আমি মা চণ্ডী যখন দেখছিলাম কি কি ফ্যাসিলিটিস দেবে, ওখানে দিচ্ছিল ওয়াটার বটল দেবে, পিলো দেবে, রিডিং লাইট দেবে। না রিডিং লাইটের লাইট জ্বললো, পিলো তো দূরের না কথা, পিলো water ছিল bottle না, এটা পিলো ছিল। পিলো যারা স্লিপারের জন্য টিকিট কেটেছিল তাদের জন্য পিলো ছিল। পিলো ছিল, বাট ওয়াটার বটল পাইনি, কোনো রিডিং লাইটের লাইট জ্বলছিল না। আর মানে আমার তো পুরো মনে হচ্ছিল যে বোধহয় লোকাল বাসে চলছে, এক একটা জায়গায় যাচ্ছে, রিটেল করে কন্ডাক্টর ডাকছে আর লোক হচ্ছে। তাহলে আমরা কেন বুক করলাম? আমরাও তাহলে ওরকম লোকালের মতনই আসতাম। তো সব মিলিয়ে মানে স্নেহমিতা পরিবহনের এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ। যাওয়ার সময় শ্যামলীতে যত এনজয় করে গেছি, ফেরার সময় ইট ওয়াজ মোর মেন্টালি স্ট্রেসিং অ্যান্ড টায়ারিং। একদম। তো আমি তোমাদেরও বলবো, কোনোদিনও কোনো বাসে ট্যুর করছো বা বাসে যাচ্ছ, প্লিজ অ্যাভয়েড স্নেহমিতা পরিবহন। আমি কোনো সময় স্নেহমিতা অ্যান্ড মা চণ্ডী ট্রাভেলস, মা চণ্ডী স্নেহমিতা ওদের কি কোলাবোরেশন আছে জানি না। মা চণ্ডীর কেউ যদি মা চণ্ডীর টিকিট কাটে তাদের হয়তো স্নেহমিতায় চলে আসবে, কোনো মানে এগুলো অ্যাভয়েড করো। নর্মাল যদি বাসে যেতে হয়, বাস ট্রাভেল করতে হয়, দরকার হলে 100-150 টাকা বেশি দিয়ে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, তারপর পৌলমী পরিবহন, খুবই ভালো, অনেক অপশনস আছে। অনেক আছে, খুবই ভালো। সিটি এক্সপ্রেস আছে, এদের মানে মানে পারফরমেন্স বলো, এদের মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক ভালো। মানে এগুলো প্রিমিয়াম এই বাসগুলোই চুজ করো। বাট আর আরেকটা রিকোয়েস্ট আমি করবো রেড বাসকে, যে প্লিজ একটু দেখে শুনে আপনারা সার্ভিসেসকে আপনাদের অ্যাপে রাখুন। আপনারা যখন অ্যাপে করেছেন, ওই অ্যাপের উপরই তো ভরসা করে আমরা বুকিং করছি, আমরা তো আর লাইভ দেখতে পাচ্ছি না। আপনারা যদি এরকম জিনিস আপনাদের অ্যাপে রাখেন, তাহলে দুদিন পর অ্যাপটাকে আনইনস্টল করে দিতে হবে। কারণ অ্যাপ আজকের রীতিমতো আমার রেড বাস অ্যাপের উপর থেকে ভরসা উঠে গেছে, যে যদি এরকম সার্ভিস রেড বাস প্রোভাইড করে। তো যাই হোক, বেশি আর এটা নিয়ে আর ঘেটে লাভ নেই। যা এটাই শেয়ার করার ছিল। ট্রাই টু অ্যাভয়েড স্নেহমিতা পরিবহন আর মা চণ্ডী ট্রাভেলস, যাই হোক। তো এই বলে আমাদের মন্দারমণি ট্যুর ব্লগ এখানেই শেষ হচ্ছে। কালকে থেকে আবার নর্মাল অফিস, মানডে ব্যাক। ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমাকে দুজনকে ফেসবুকে অবশ্যই ফলো করে নেবো। তো এরকম কন্টেন্ট আসতে থাকবে, দিতে থাকবো। যত এরকম কিছু হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের সব লাইফ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু করতে থাকবো। সো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে। গুড নাইট।